নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজ হলো শনিবার, এটা শনিবারের ভিডিও, অথচ আমি যখন ভয়েস ওভার করছি আর ভিডিওটা তোমরা যখন পাচ্ছ সেদিন হলো মঙ্গলবার। তো এর মধ্যে আরও একটা ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো, কিন্তু এই ভিডিওটা শেয়ার করা হয়নি, এডিট করা ছিল না। আর ভিডিও করব কি তেমন ভিউ পাচ্ছি না, যার কারণে এডিট করার আগ্রহটাও কমে যাচ্ছে। মনে হচ্ছে 3-4খানা ভিউ, তার জন্য আবার এত কষ্ট করে ভিডিও এডিট করব, দূর ভিডিও করা ছেড়েই দিই। তো আবার ভাবছি থাক, আমার কাজ আমি করে যাই, ফলের আশা নাই বা করলাম। যদি কোনো দিন তোমাদের ভালোবাসা পাই তো সেদিন হয় আমার কষ্টটা সার্থক হবে। তো এই আশাতেই, ওই যে বলে না, আশায় বুক বাঁধে চাষা, তো আমার অবস্থাও তাই। তো সেভাবেই ভিডিওটা করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এটা আমার একটা ভালো লাগার একটা জায়গা, কারণ সংসারের কাজগুলো গুছিয়ে করতে যেমন ভালোবাসি, আর সেটা না ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতেও খুব ভালো লাগে। তো ভিউ যাই হোক না কেন, তবুও মনে হয় যে আমার সংসারের কাজগুলো করা আজ আমি করতে পারছি, 2 বছর পরও যে আমি এভাবেই করতে পারবো সেরকমটা তো না। তো তখন না হয় আমি বসে বসে আমার ভিডিওগুলো দেখবো আর চোখের জলই না হয় ফেলবো, যে একসময় আমি কিভাবে করেছি। এখনই যেমন আগে যেভাবে কাজ করতে পারতাম, আর এখন কোমরে যন্ত্রণার কারণে না সেভাবে ওরকম একটানা বসে আমি কাজ করতে পারি না। এক দিনে আমি 12 কেজি 13 কেজি করেও মাছ কেটে উঠেছি, আর এখন 2 কিলো মাছ কাটতে গেলেও আমার কোমর ধরে যায়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেসব দিনগুলো ভাবি যে কীভাবে কাজ করেছি আর এখন কেন সেগুলো পারছি না। এই বয়সেই আমি এরকম হয়ে গেলাম, অথচ আমার মা এখনও কত কাজের। তো হ্যাঁ, ঠাকুরের কাছে একটাই প্রে করি যে মা যেন এরকম সুস্থই থাকে। যদিও বা মা মাঝে বেশ অসুস্থ ছিল, তো এখন সবার ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে তো এখন একটু ভালো আছে। তো যাই হোক, সকালবেলা উঠে যা গরম পড়েছে, তো উঠে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এই চাদরটা না ভীষণ পাতলা আর ভীষণ কি সফট চাদরটা। তো ওগুলো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে এসেছি, ভাবলাম একটুখানি লুচি খাবো। আর আগের দিন আলুর দম ছিল ফ্রিজে, ভেবেছিলাম আলুর দম দেবো, আলুর দম দিয়ে খাবো। আর পায়েস আছে ফ্রিজে, মেয়ের বার্থডের পায়েস ছিল, সে পায়েস দিয়ে আর আলুর দম দিয়ে লুচি খাবো। তো খেতে বসে তো আর আলুর দম আর খেতে ইচ্ছা করলো না, তো পায়েস দিয়েই লুচি খেয়েছিলাম। তো ময়দাটাও আগের দিন, ময়দা না সরি আটাটাও আগের দিন রাতেই মেখে রেখেছিলাম, কারণ আগের দিন আটা মেখে রাখলে না কি লুচির টেস্টটা ভালো হয়। যত সময় ময়ান দেওয়া থাকে ততটা লুচি, পরোটা এগুলোর টেস্টটা ভালো আসে। তো সেজন্য খুব একটা হয়নি, মাখা যেহেতু ছিলই, তো সকালবেলা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর এই যে বেলে একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম, 4টে লুচি ভেজে নিলাম। তো 4টে লুচি আমার লাগবেও না, আর বেশ বড় বড় সাইজের করেছি, নিজের জন্য খাওয়া তো। তো ওই কে বসে বসে ওই ছোট ছোট করে 8-10খানা লুচি ভাজবে, ওর থেকে বড় বড় করে 3-4টে লুচি ভেজে নিই, হয়ে যাবে। তো এই তো আর পায়েসটাও আগে থেকে একটুখানি বার করে রেখেছিলাম, যাতে ঠান্ডাটা একটুখানি ছেড়ে যায়। আর একেবারে ঠান্ডা ছেড়ে গেলেও না ভালো লাগে না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা পায়েস, পিঠে এগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। বিশেষ করে বাসি জিনিস খেতে আমার বেশি ভালো লাগে, পিঠে, পায়েস, মাংস, এগুলো কিন্তু আমার কাছে বাসিটাই বেশি টেস্টি হয় লাগে আর কি। তো এই তো পায়েস আর লুচি, এটা দিয়ে সকালের আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর সাথে নেব চা, তো একটুখানি দুধ চাও করে নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চা হয়ে গেছে, ও না সরি, দেখেছো সেই শনিবারের ভিডিও এতদিনকে আর মনে থাকে? দুধ চা না লাল চাই করেছিলাম, তো ভুলে গেছি। তাহলে কবে খেয়েছিলাম দুধ চা তাও তো মনে পড়ছে না। তো চলো এখন রান্না বান্না করে কমপ্লিট করে দুপুরে রান্না বসালাম। এখানে ডাল প্রায় হয়ে গেছে, মানে ফোড়ন দিয়ে উচ্ছে ভেজে একবারে ডাল সেদ্ধ চাপিয়েছিলাম, তেঁতোর ডাল। আর এখানে মেয়ে বলছিল ছানার ডাল না খাবে, দুধ একদমই ভালো দিচ্ছে না। এই ঈদ আছে তো সামনে, জন্য দুধের এখন চাহিদা বেশি, তো দুধ কম জল বেশি, সেই অবস্থা। 2 কিলোর উপরে দুধের ছানায় কতটুকু হয়েছে দেখো। কিন্তু ঘরে করা তো ভীষণ সফট হয়েছে, যার কারণে ওই ছানা যেটুকু কম পড়বে আলু দিয়ে সেটুকু মেকআপ দিতে হবে, যার কারণে আলু বেশি, জিরে আর গরম মশলা থেতো করে ফোড়ন দিলাম, দিয়ে আর এই যে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর এখানে আছে জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, এটুকু দিয়ে দেব। আর আলুটাকে একদম লাল লাল করে ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে, মানে প্রায় সেদ্ধ হয়েই গেছে আর কি, এভাবে দিয়ে নিলাম। দিয়ে এবার মশলাটা ধুয়ে
মশলাটা ইয়ে করে নিলাম, মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওই একসঙ্গে মশলা করে ডিপ ফ্রিজে রেখে দিই তো, বরফ হয়েছিল, সেখান থেকে এক টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, খাটনি কম হলো। আর এর মধ্যে ছানাটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো। আর রান্না করব ছানার জলটা দিয়ে, ছানার জলটা পুরোটা রেখে দিয়েছি, জলটা ফেলিনি। এই জলটা দিয়ে রান্না করলে না টেস্টটা বেশি হয়। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট করি। আর বাসন যেটুকু পড়ছে সেটুকু সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছে। আর ওটারটা দুধ জল দিয়েছিলাম, সেটা ইয়ে করেছি, ভিজিয়ে রেখেছি। এক পেটা দুধ হবে, এর মধ্যে ছানা ইয়ে করেছিলাম গরম অবস্থায়, এর মধ্যে ঢেলে দিয়ে তারপর শিল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, যার জন্য একদম ফ্ল্যাট হয়ে গেছিলো। পিস পিস করে কেটে নিয়ে সুন্দর হয়ে গেছে বেশ। আজ সারাদিনে একবারও তোমাদের সামনে এসে কথা বলিনি। এখন বাজে প্রায় 6টা, একদম পুরোপুরি বাজেনি, তবে প্রায়। মটর চালিয়ে দিয়ে বসে আছি, কারণ কি বলো তো, মেঘ মেঘ করেছে। গতকাল শ্যাম্পু করেছি আর এখন চুল আঁচড়ালাম, কালকেও সময় হয়নি চুল আঁচড়ানোর মতো, আর আজকেও সকাল থেকে টাইম পাইনি। এখন তবে একটু বাতাস মতো আছে তো, অতটা ঠান্ডা নেই সেজন্য। আর এই যে টুবিটা থাকলে এখন আমার পেছন পেছন এসে ঘুরে বেড়াতো, কিন্তু এখন তো টুবি নেই। এই দুদিন বাদে চুলটা ছেড়ে প্রচুর পরিমাণে চুল উঠছে জানো তো। সেদিন এই লক্সগুলো কেটেছি, মেয়ে টের পায়নি, মেয়েও পায়নি আর বাবাও পায়নি। আমার কপালটা তো একটু বড়, সেজন্য একটু না কাটা থাকলে না ভাল লাগে না। মোটর চালিয়েছি কখন, এখনো জলটা পড়ে না, সেজন্য বসে আছি। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এই দেখো, দেখো দেখতে পাচ্ছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা। এই গাছটাকে ছেঁকে দিয়েছিলাম তো, সেজন্য এখন বেশ একটা থোপা মতো হয়ে আছে, আর উপর দিকে যে ফুলগুলো ফুটছে দারুণ লাগছে, তাই না? দেখো, আর ওই দেখো ওই দিকটাতে মেঘ করেছে, এদিকে করেনি, ওই দিকটাতে মেঘ, পশ্চিম কোণে মেঘ ঝুমেছে। আর এই দেখো, এই গাছের আমগুলো এখনো পাড়া হয়নি, আর বাদ বাকি সব গাছের আমই পাড়া হয়ে গেছে। এই যে এই গাছেরগুলোই আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো আম ঝুলে আছে। ওই এগুলো পাড়া হলেই শেষ, এগুলো মনে হচ্ছে একটু দেরিতেই পাকবে। এর আগে কটা পেড়ে রেখে দিয়েছিলাম, আর ওই দেখো এই পেঁপে গাছটায় এখন মাত্র 2টো পেঁপে আছে, আর উপর দিকে আরও কিছু হচ্ছে, ওগুলো দাঁড়াবে কিনা জানি না। আর এগুলো কিছুদিন আগে পরিষ্কার করা হলো, আর দেখো আবার কি হারে জঙ্গল হয়ে গেছে। জলটা পড়ে গেলে যে আবার শোবো। চলো ঘরে যাই। এই কেকটুকু এখনো বেঁচে রয়েছে, এটুকু এখন বাবাকে আর মেয়েকে দিয়ে দেবো, আমি আর খাবো না, অনেকটাই রয়েছে, দুজনকে দিয়ে দেবো এবার। মেয়ে আমার উপর রাগ করে পড়তে বসেছে, ফুচকা বানিয়ে খেতে চেয়েছিল, আমি বললাম খাবার খাও, কিন্তু খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রাখবে, এই গরমে এতগুলো বাসন পড়বে, আর আমি বসে বসে সব পরিষ্কার করব আর ইয়ে করবো, সেটা আমি পারছি না, গরমে এমনি হাঁপিয়ে যাচ্ছি, তাই আমার উপর রাগ করে পড়তে বসেছে, কিছু করার নেই। আর এখন রাতের যেসব খাবার দাবার রয়েছে সেগুলো জাল করে রাখছি। এটুকু ছানার ডালনা রয়েছে, আর ডালটা তো ফুটানো হয়ে গেছে। ফুটাতে পারলে রাতের কাজ মোটামুটি কমপ্লিট। পেঁপে কাটলাম, আর এই যে বীজের মধ্যে তোমরা হয়তো বুঝতে পারছো না, এই দেখো এক একটা শেকড় বেরিয়ে গেছে, এগুলোকে রেখে দিচ্ছি, কালকে ছড়িয়ে দেব, তাহলে গাছ বেরোতে পারে, দেখা যাক, পেঁপের বিজনেস হবে বুঝলে। তারপর এটাকে রেখে দিলাম, কালকে যেটা কেটেছিলাম সেটাও মেয়েকে বলেছিলাম যে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়েছিল, আর কালকে এগুলো আমি ছড়িয়ে দেবো। এত খাবার রয়েছে
কেক, পায়েস সব কিছুই রয়েছে ফ্রিজে, আবার ভর্তি। যতই বাসন মেজে ঘষে রাখি না কেন, বাসন একভাবে পড়তেই থাকে। দেখো এই একখানা পড়ে গেল, এই সন্ধ্যায় টিফিন খাওয়া হবে, এই খাওয়ার পরে আরও এক গাদা বাসন পড়বে। তারপরে কল থেকে পড়ে না ঠিক মতো জল, চিনচিন চিনচিন করে জল পড়ে, কতক্ষণ লেগে যায় বাসনগুলো মাজতে। আমি ঘেমে পুরো জল হয়ে যায় একদম, এখানে ভীষণ কষ্ট হয় বাসন মাজা। আমি আর পারছি না সত্যি। বাসন মাজো, উপর করো, সেগুলোকে আবার শুকিয়ে গেলে গুছিয়ে উঠাও। চাকরির আর শেষ নেই শুধু ইনকাম, শুধু চাকরি করে যাও, বেতন নেই কোনো।